প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজ সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2 নিয়ে হাজির হয়েছি এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট পঞ্চম অ্যাসাইনমেন্ট সেইটা অ্যাসাইনমেন্ট 2 গণিতের ক নম্বর প্রশ্ন ছিল সজল 3.5 বা 3.1/2 ঘন্টায় অতিক্রম করে 52.1/2 বা 105/2 কিলোমিটার। প্রশ্ন ছিল 1 ঘন্টায় বা তার গতিবেগ কত। তাহলে আমরা এখানে 1 ঘন্টার গতিবেগ নির্ণয় করব। তাহলে 3.1/2 বা 7/2 ঘন্টায় অতিক্রম করে 52.1/2 বা 105/2 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা অতিক্রম করে হচ্ছে 105/2। এর সাথে যেহেতু 7/2 ঘন্টায় ছিল, এটা ভাগাকারে হবে, এই জন্য 2 উপরে যাবে, 7 নিচে যাবে। যখন আমরা ক্যালকুলেশন করব এটা হবে 15 কিলোমিটার। সুতরাং সজলের গতিবেগ হচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার। খ নম্বর প্রশ্ন হচ্ছে সজলের গতিবেগ এবং আমিনের গতিবেগ, এই গতিবেগগুলোর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তাহলে ক থেকে আমরা পেয়েছি সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার, আবার আমিন 4 ঘন্টায় যায় হচ্ছে 50 কিলোমিটার। সুতরাং আমিন 1 ঘন্টায় যায় হচ্ছে 50/4 কিলোমিটার বা 25/2 কিলোমিটার। আমিনের গতিবেগ ঘন্টায় 25/2 কিলোমিটার। এখন আমিন ও সজলের গতিবেগের অনুপাত হচ্ছে 25/2:15। যেহেতু এখানে ভগ্নাংশ আছে এবং হর হিসেবে 2 আছে, কাজেই 2 দ্বারা আমরা উভয় সংখ্যাকে গুণ করব। তাতে হবে 25/2 × 2 অনুপাত 15 × 2। 2 যখন কাটা যায় তখন 25/30 = 5/6। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত হবে 25/30 বা 5/6। এরপর গ নম্বর প্রশ্নে ছিল যে তাদের যে গতিবেগের অনুপাত, সেই অনুপাতে যদি তারা 2,20,000 টাকা কোথাও ইনভেস্ট করে, সেখানে তাদের লভ্যাংশের অনুপাত গতিবেগের অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কাজেই তাদের লভ্যাংশের অনুপাত হবে 5/6। আবার 10% লাভে ব্যবসায় মোট লাভ হবে 2,20,000 টাকার 10%, অর্থাৎ 2,20,000 টাকা এর 10/100 ক্যালকুলেশন করলে হবে 22,000 টাকা। তাদের লভ্যাংশের অনুপাতের যোগফল হবে 5 + 6 অর্থাৎ 11। তাহলে আমিন পাবে হচ্ছে 22,000 টাকা এর 5/11 অংশ অর্থাৎ 10,000 টাকা, এবং সজল পাবে 22,000 টাকা এর 6/11 অংশ অর্থাৎ 12,000 টাকা। অতএব আমিন পাবে 10,000 টাকা এবং সজল পাবে 12,000 টাকা। তাহলে আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীলে চলে যাব। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া ছিল। বলছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম ভগ্নাংশটি ছিল a/a² + a-2। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a² + a-2। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে বলা হবে মিডল টার্ম ব্রেক করা হবে, অর্থাৎ মধ্যরাশি ভাঙানো। a² + a-2, এখানে লেখা যাবে a² + 2a - a-2। প্রথম দুইটা পদ থেকে a কমন যায়, হবে a + 2। পরের দুইটা পদে কোনো সাধারণ উপাদান নেই এবং প্রথম পদে যেহেতু ঋণাত্মক মান আছে, কাজেই আমরা -1 কমন নিব, হবে a + 2। এইবার a + 2 কমন নিলে এখানে a + 2 এর সাথে ছিল a এবং পরে a + 2 এর সাথে -1 ছিল, এই জন্য প্রথম ভগ্নাংশের হর হবে a + 2 × a-1। খ নম্বর প্রশ্নে ছিল যে 3টি ভগ্নাংশ ছিল তাদের হরগুলো লসাগু বের করার জন্য বলা হয়েছে। যেহেতু আমরা ক নম্বরে প্রথম ভগ্নাংশের হরটা বের করেছি, এটাই আমরা ওখানে লিখে দেব। ক হতে পাই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a + 2 × a-1।
একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2, একে আবার মিডল টার্ম ব্রেক করব। এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ প্লাস 2, প্রথম দুটো পদ থেকে কমন নিলে হবে a প্লাস 2 এবং দ্বিতীয় পদ থেকে একইভাবে 1 কমন নিলে হবে a প্লাস 2। এইবার a প্লাস 2 কমন নিলে থাকবে a প্লাস 1, কাজেই দ্বিতীয় ভগ্নাংশের হর হবে a প্লাস 2 ইন্টু a প্লাস 1। এবং তৃতীয় ভগ্নাংশের হর ছিল a স্কোয়ার মাইনাস 1, কাজেই এটাকে আমরা একটা সূত্রে নিতে পারবো, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তাহলে হরগুলো লসাগু হবে, প্রথম ভগ্নাংশের হর থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে a প্লাস 2 a মাইনাস 1, দ্বিতীয় ভগ্নাংশের হরে a প্লাস 2 যেহেতু একবার নেওয়া হয়ে গেছে এটা আর নিব না, পরবর্তীতে থেকে যায় a প্লাস 1, সেটা নিব। তৃতীয় ভগ্নাংশের হরে দেখা যাচ্ছে a প্লাস 1 এবং a মাইনাস 1 ছিল, যেটা আমরা পূর্ববর্তীতেই নেওয়া হয়ে গেছে, সেজন্য আর বাড়তি কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে হরগুলো লসাগু হবে a প্লাস 2 ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 1। যেহেতু তৃতীয় ভগ্নাংশের হরে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 এই রাশিটা আমরা পেয়েছি a স্কোয়ার মাইনাস 1 থেকে, কাজেই আমরা লসাগুর ক্ষেত্রে লিখব a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 1। গতে ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি ভগ্নাংশের মধ্যে আমাদের যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ সরল আকারে করতে হবে। সেটা হচ্ছে এরকম যে দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ বিয়োগ প্রথম ভগ্নাংশ। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ ছিল a বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তাহলে আমরা ক থেকে পেয়েছিলাম a বাই a, যে প্রথম ভগ্নাংশের যে হর সেটাকে ক্যালকুলেশন করে পেয়েছিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। একইভাবে খ থেকে পেয়েছিলাম দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 3 এর প্লাস 2 এর পরিবর্তে পেয়েছিলাম a প্লাস 2 ইন্টু a প্লাস 1। তৃতীয় ভগ্নাংশে পেয়েছিলাম a স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে পেয়েছিলাম a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। কাজে এগুলোই আমরা এখানে ব্যবহার করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এখানে ব্যবহার করব, প্লাস তৃতীয় ভগ্নাংশ ব্যবহার করব, মাইনাস দিয়ে প্রথম ভগ্নাংশ। এরপরে এর মধ্যে লসাগু করব। লসাগু হচ্ছে a প্লাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। আমরা দেখতে পাচ্ছি এখানে যে দ্বিতীয় ভগ্নাংশ ছিল সেখানে হর ছিল a প্লাস 2 ইন্টু a প্লাস 1, অনুপস্থিত ছিল a মাইনাস 1। কাজে এখানে যে লব আছে 2 এর সাথে a মাইনাস 1টা গুণ হবে, পরবর্তীতে যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা বসে যাবে। এরপরে আছে হর আছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এখানে অনুপস্থিত আছে a প্লাস 2, কাজে এর সাথে গুণ হবে a প্লাস 2। এরপরে ঋণাত্মক চিহ্ন সেটা বসে যাবে। এখানে পরের ভগ্নাংশের হর আছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 1, অনুপস্থিত আছে a প্লাস 1। এখানে যে লব আছে a, এর সাথে এই a প্লাস 1টা গুণ হবে। এরপরে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ গুণ করব। 2 ইন্টু a হচ্ছে 2a, 2 ইন্টু মাইনাস 1 হচ্ছে মাইনাস 2। a দ্বারা একে গুণ করলে হবে a স্কোয়ার, a দ্বারা 2কে গুণ করলে হবে প্লাস 2a। এরপর আছে মাইনাস a দ্বারা একে গুণ করব হবে মাইনাস a স্কোয়ার, a দ্বারা প্লাস 1কে গুণ করলে হবে মাইনাস a। আমরা যখন এগুলো ক্যালকুলেশন করব প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা যায় এবং থেকে যায় হচ্ছে প্লাস 2a প্লাস 2a অর্থাৎ প্লাস 4a, থেকে বিয়োগ যাবে মাইনাস a অর্থাৎ হবে প্লাস 3a, এবং ধ্রুব সংখ্যা হিসেবে থাকে এখানে 2। কাজেই এর ফলাফল হবে 3a মাইনাস 2 বাই a প্লাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তাহলে নির্ণয় সমাধান হবে 3a মাইনাস 2 বাই a প্লাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন যেহেতু সমাধান করা হয়ে যাবে, এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন 1 বলছে, এখানে প্রশ্নটা ছিল 2 মাইল এবং 3 কিলোমিটার, একে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তবে তাদের পার্থক্য নিরূপণ করতে হবে মিটারে। কাজেই আমরা মাইলকে প্রথমে কিলোমিটারে প্রকাশ করব, তারপর কিলোমিটার থেকে একে মিটারে প্রকাশ করব। তা আমরা জানি 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার, কাজেই 2 মাইল হচ্ছে 2 ইন্টু 1.61 কিলোমিটার, ফলাফল হচ্ছে 3.22 কিলোমিটার। যেহেতু আমাদের এখানে মিটারে প্রকাশ করতে বলছে, কাজেই
আমরা জানি হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা 3.22কে 1000 দ্বারা গুণ করব, এটা কী হবে মিটারে পরিবর্তন হবে, তাহলে হবে হচ্ছে 3220 মিটার। আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, কাজে 3 কিলোমিটার সমান হবে 3000 মিটার। তাহলে পার্থক্য হচ্ছে 3220 মিটার বিয়োগ 3000 মিটার সমান 220 মিটার। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, একটি ঘনকের পরিসীমা দেওয়া আছে 12 মিটার। এখান থেকে আমাদের ঘনকের আয়তন বের করতে হবে, কাজেই আমি ধরে নিব ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর পরিসীমা হয় 4a বা 4a, শর্তমতে 4a সমান 12, কাজেই এ সমান হচ্ছে 3। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এ সমান 3 মিটার। আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে এর কিউব, যদি আমরা ইংরেজিতে বলি এর কিউব, আর বাংলায় হবে এর পাওয়ার 3 ঘন একক। যতক্ষণ আমরা একক হিসেবে কোনো কিছু প্রকাশ না করব, অর্থাৎ যখন মান না বসাবো ততক্ষণ আমরা এখানে একক লিখব, যখনই মান বসাবো তখন সেই যে এককটা দেওয়া আছে সেই এককটা ব্যবহার করব। এখানে এর মান পেয়েছি 4, কাজেই 4-এর পাওয়ার হবে 3 এবং ঘন এককের জায়গায় এবার হয়ে যাবে কি মিটার। 4-এর কিউব মানে হচ্ছে 4কে 3 বার গুণ করতে হবে, 4 গুণ 4 গুণ 4 হবে হচ্ছে 64 ঘন মিটার। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং 2 সমাধান করলাম এবং 3-এ চলে যাব। বলছে একটি গ্লাসে 250 মিলিমিটার পানি ধরে, এরকম 25টি গ্লাসে কি পরিমাণ পানি ধরে তাকে লিটার প্রকাশ করতে বলছে। তাহলে একটি গ্লাসে পানি ধরে 250 মিলিমিটার, কাজেই 25টি গ্লাসে পানি হবে 25 × 250 মিলিলিটার। আমরা যখন এটা ক্যালকুলেশন করব হবে 6250 মিলিলিটার। এখন এই মিলিলিটারকে আমরা লিটারে প্রকাশ করব। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, কাজেই এইখানে যে মিলিলিটার ছিল 6250, একে 1000 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে কত 6.25 লিটার। এরপর প্রশ্নটা ছিল, এক ব্যক্তি 1 ঘন্টায় চাল বিক্রি করে 280 কেজি 500 গ্রাম, সে 8 ঘন্টা চাল বিক্রি করে। এই চালটা যদি আমি মেট্রিক টন হিসাব করি তবে কত মেট্রিক টন সে চাল বিক্রি করে প্রত্যেক দিন, সেটা আমরা হিসাব করব। আমরা লিখছি এখানে প্রতি ঘন্টা বা 1 ঘন্টায় চাল বিক্রি করে 280 কেজি 500 গ্রাম। আমরা এখানে প্রথমে গ্রামটাকে কেজিতে পরিবর্তন করব। যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, এখানে 500 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে পুরোটাই আমার কেজি আকারে চলে আসবে। তাহলে কত হবে 280.5 কেজি। এইটা হচ্ছে সে 1 ঘন্টা বিক্রি করে, কাজে 8 ঘন্টা বিক্রি করবে, 8 × 280.5 কেজি। এখানে ফলাফল হবে 2244 কেজি। যেহেতু আমাদের এই কেজি থেকে মেট্রিক টনে প্রকাশ করতে বলছে, আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, কাজেই আমরা এই কেজিকে মেট্রিক টনে প্রকাশ করব। একে 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করলে কেজিটা মেট্রিক টন হবে। কাজেই কি হবে 2244 ভাগ 1000 মেট্রিক টন। যখন আমরা ক্যালকুলেশন করব এটা হবে 2.244 মেট্রিক টন। নেক্সট প্রশ্নে চলে যাব, 5 নম্বর প্রশ্ন। বলছে একটি পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য হচ্ছে তার 1.5 গুণ। 1.5 হচ্ছে 1.1-এর 2 অংশ, কাজেই যে প্রস্থ হবে 2, তার সাথে 1.5 গুণ করব। 1.5কে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি তখন কত হবে 2 × 3/2 ফুট, 2 2 কাটা যাবে, থাকবে 3 ফুট। আর টেবিলের উপরিতলের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 3 এবং প্রস্থ হচ্ছে 2, কাজেই টেবিলের উপরিতলের ক্ষেত্রফল হবে 3 × 2 বর্গ ফুট সমান 6 বর্গ ফুট। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে 120 মিটার এবং প্রশ্নে দিয়ে দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ হয় এবং দৈর্ঘ্যের মানটা যেহেতু দেওয়া আছে, প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক। এই জিনিসটা জানা খুব দরকার। আবার বলছি,
আয়তকার বাগানের দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ হচ্ছে তার অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে 1/2 অংশ। তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক বা 1/2 অংশ। প্রস্থ সমান 100, দৈর্ঘ্য ছিল 120, তাহলে এর 1/2 হচ্ছে কত? 120/2 মিটার সমান 60 মিটার। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই পেলাম। আমরা জানি যে কোনো আয়তকার বাগানের চারিদিকে একবার চক্কর দেয় তিনি পরিসীমা সমান দূরত্ব অতিক্রম করবেন। তাহলে আয়তকার বাগানের পরিসীমা হবে কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ছিল 120 যোগ প্রস্থ ছিল 60, মোট হবে 360 মিটার। তাহলে এই যে আয়তকার বাগানের পরিসীমা, সে একবারে চক্করে অতিক্রম করে 360 মিটার, আর আমরা জানি সে এরকমভাবে 4 বার ঘুরে আসে। কাজেই তার মোট অতিক্রান্ত দূরত্ব বা সে মোট অতিক্রম করবে হচ্ছে 360 গুণ 4 মিটার, সমান হবে 1440 মিটার। এখন এখানে যেহেতু আমার মিটার প্রকাশ করতে বলেনি, প্রকাশ করতে বলেছে কিলোমিটারে, আমরা মিটারটাকে কিলোমিটারে পরিবর্তন করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। কাজেই আমরা যখন মিটার থাকবে তখন সেটাকে কিলোমিটারে প্রকাশ করার জন্য 1000 দ্বারা ভাগ করব। কত হবে? 1.44 কিলোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। একটা সামুদ্রিকের ভূমি দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে। সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে। এখন অনু যে সামুদ্রিক আঁকছিল সেই সামুদ্রিকের ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। কাজেই সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যখনই ক্ষেত্রফল হবে এর একক অবশ্যই বর্গে আসবে। ক্ষেত্রফল থাকলেই তাকে আমরা কি লিখবো? বর্গ একক। যখন আমরা মান বসাবো তখন এককের পরিবর্তে যে মানটা দেওয়া থাকবে সেইটা, অর্থাৎ সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। এখানে যেহেতু সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটারটাই ব্যবহার করব। তাহলে ভূমি হচ্ছে 7.5 গুণ উচ্চতা হচ্ছে 4.25 বর্গ সেন্টিমিটার। একে ক্যালকুলেশন করলে হবে 31.875 বর্গ সেন্টিমিটার। সুতরাং অনুরাকা সামুদ্রিকের ক্ষেত্রফল হবে 31.875 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর প্রশ্নটা ছিল, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার। এখন বলছে এই যে পরিমাপগুলো এগুলোকে সেন্টিমিটার প্রকাশ করার জন্য বলছে। কাজে আমরা এখানে মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কাজেই 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, এখানে আমি 6 যোগ 50/10 সেন্টিমিটার দিব। এখানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার আমি লিখে দিয়েছি। তোমরাও একইভাবে অ্যাসাইনমেন্টে এই জিনিসটা করবে। তাহলে কত হবে? 6 যোগ 50কে যখন 10 দ্বারা ভাগ করব 5, তার মানে হবে পুরোটাই যেহেতু সেন্টিমিটারে এই জন্য এই দুটো যোগ হয়ে যাবে। 6 + 5 সেন্টিমিটার সমান হচ্ছে 11 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 400 মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কাজেই এই মিলিমিটার থেকে যখনই সেন্টিমিটার প্রকাশ করব একে 10 দ্বারা ভাগ করব, 400/10 হবে 40 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল আছে এই জন্য আমরা এখানে বর্গ একক হিসেবে ব্যবহার করছি। এরপরে শুধুমাত্র মানটা বসিয়ে দিলে হবে। 1/2 ইন্টু ভূমি হচ্ছে 11 গুণ উচ্চতা হচ্ছে 40। যখন আমরা ক্যালকুলেশন করব পাবো হচ্ছে 220 বর্গ সেন্টিমিটার। এরপর প্রশ্নটা হচ্ছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, একে মিটারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ কিলোমিটারকেও মিটারে প্রকাশ করতে হবে, সেন্টিমিটারকেও মিটারে প্রকাশ করতে হবে। তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিলোমিটারকে মিটার প্রকাশ করতে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু কিলোমিটার বড় কাজেই এখানে মিটার প্রকাশ করলে 7-এর সাথে 1000 গুণ হবে এবং যেহেতু সেন্টিমিটার ছোট মিটার থেকে কাজেই এখানে মিটারে প্রকাশ করতে গেলে আমার 100 দ্বারা ভাগ করতে হবে। সহজ হিসেব। তাহলে কি হবে? 7 কিলোমিটার 7 সেন্টিমিটারের জায়গায় লিখতে হবে 7 ইন্টু 1000 যোগ 7/100 মিটার। তাহলে মোট ফলাফল আসবে 7000 যোগ 0.07 মিটার, যোগ করলে হবে 7000.07 মিটার। এরপরের প্রশ্ন হচ্ছে, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের
কত ভাগকে 1 মিটার বলে? আমরা জানি উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি, আমি এখানে দেখো লিখে দিয়েছি 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। 1 কোটি সমান জানি যে 1-এর পরে 7টা শূন্য বসাতে হয়, তাহলে কত হবে? উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কোটি এখানে আমি অঙ্কেও লিখে দিয়েছি, ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে, তোমরা এটা দেখে সব সমাধান করতে পারবে। এভাবে যদি সমাধান করো তোমরা পূর্ণ মার্ক পাবে আশা করি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। এবং পরবর্তী যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 6 এবং গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 3, সেই অ্যাসাইনমেন্টে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। সবার জন্য শুভকামনা রইল। এই করোনা পরিস্থিতিতে সবাই খুব সাবধানে থাকবে, প্রয়োজন ব্যতিরেকে বাড়ি থেকে বের হবে না। সবার সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করে শেষ করছি। রবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মসজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।